Hello friends, welcome to my channel. আমি এখন আলোচনা করব কোরিয়ান টেক্সট বুক অধ্যায় 16 শব্দকোষ 2 নিয়ে। এই শব্দকোষটি আলোচনা করার আগে শুরুতে 3টি শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ 3টি হচ্ছে হাদা, সিদা, থাদা। আমরা যেসব খেলাধুলা 5 বা তার অধিক লোক নিয়ে করি সেসব খেলাধুলার শেষে হাদা যোগ করব। আর যেসব খেলাধুলা 4 বা তার কম লোক নিয়ে করি সেসব খেলাধুলার শেষে ছিদা যোগ করব। আর যেসব বস্তু চড়ার মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করি সেসব বস্তুর শেষে আমরা থাদা যোগ করব। এখন শব্দকোষটি নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে ফুটবল খেলা। আমাদের এলাকার এক ভাইয়ের নাম সুক্কু ভাই পেশায় আইনজীবী। একদিন আইনি পরামর্শ নেওয়ার জন্য সুক্কু ভাইয়ের বাসায় গেলাম। গিয়ে দেখি সুক্কু ভাই ফুটবল খেলে। তো এখানে বাংলায় যদি আমরা বলি ফুটবল, কোরিয়ান এর অর্থ হবে সুক্কু। যেহেতু ফুটবল খেলা 5 বা তার অধিক লোক নিয়ে খেলা হয়, সেহেতু সুক্কু এর শেষে আমরা হাদা শব্দটি যোগ করব। তখন শব্দটি হবে সুক্কু হাদা, অর্থ ফুটবল খেলা। এখন আমরা আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে বাস্কেটবল খেলা। এই শব্দটি আমরা শিখে নিব নুংবো থেকে। নুংবো শব্দের অর্থ হচ্ছে কৃষক। এই যে দেখুন, নং বো শব্দের অর্থ ছিল কৃষক। এই শব্দটি আমরা 6 অধ্যায়ে পড়ে আসছি। তো এখানে নুংবো এর বু শব্দটি যদি আমরা বাদ দেই আর বু এর জায়গায় যদি গু বসাই তখন বাস্কেটবল হয়ে যাবে। কিভাবে দেখুন, নুং গো অর্থ বাস্কেটবল। যেহেতু বাস্কেটবল 5 বা তার অধিক লোক নিয়ে খেলা হয়, সেহেতু নুঙ্গু এর শেষে আমরা হাদা যোগ করব। তখন শব্দটি হবে নুঙ্গু হাদা, অর্থ বাস্কেটবল খেলা। এখন এই শব্দটির প্রথম অংশ হচ্ছে নুং। এই যে নুং, নুং এর জায়গায় যদি আমরা ইয়া বসাই তখন এর অর্থ হয়ে যাবে বেসবল খেলা। যেমন ইয়া গো, সাথে হাদা যোগ করলাম, ইয়া গো হাদা, অর্থ বেসবল খেলা। ইয়া গো হাদা অর্থ বেসবল খেলা। এই যে দেখুন, বাস্কেটবল খেলা নুঙ্গু হাদা, বেসবল খেলা ইয়াগু হাদা। এখন আমরা শিখব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে সাঁতার কাটা। একটা শিশুকে বললাম সাঁতার কাটতে যাও, সে সাঁতার কাটতে পারবে না। আবার 80 বছরের উপর একটা বৃদ্ধকে বললাম সাঁতার কাটতে যাও, সেও সাঁতার কাটতে পারবে না। এখন আমি যখন একটা ইয়ং লোককে বললাম সাঁতার কাটতে যাও, সে অবশ্যই সাঁতার কাটতে পারবে। তাহলে আমরা বলতে পারিনি সু ইয়ং, সুতরাং তুমি ইয়ং হও তারপর সাঁতার কাটো। তো এখানে আমরা বাংলায় যদি বলি সাঁতার কাটা, তাহলে কোরিয়ান এর অর্থ হবে সু ইয়ং, সাথে হাদা যোগ করে দিব, সু ইয়ং হাদা, অর্থ সাঁতার কাটা। সু ইয়ং হাদা অর্থ সাঁতার কাটা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে টেনিস খেলা। টেনিসকে কোরিয়ানরা থেনিসু বলে। আর যেহেতু টেনিস খেলা 4 বা তার কম লোক নিয়ে খেলা হয়, সেহেতু টেনিসের শেষে আমরা ছিদা শব্দটি যোগ করব। আর মাঝখানে রুলটি হচ্ছে পার্টিকেল। সুতরাং আমরা যদি বলি টেনিস খেলা, তাহলে শব্দটি হবে থেনিসুরুল ছিদা। সেমভাবে ব্যাডমিন্টন খেলা ব্যাডমিন্টনুল ছিদা। একইভাবে গেম খেলা গেইমুল ছিদা। সেমভাবে গল্ফ খেলা গল্ফুল ছিদা। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি কি? শব্দটি হচ্ছে সাইকেলে চড়া। আমার ছোট ভাই রাস্তায় সাইকেল চালায়। যেহেতু রাস্তায় সাইকেল চালাইলে
অ্যাক্সিডেন্টের ভয় থাকে, সেহেতু মা বলল যা জঙ্গলে যা গিয়ে সাইকেল চড়া, যা জঙ্গলে যা গিয়ে সাইকেল চড়া। এখানে আমরা যদি সাইকেল বলি তাহলে কোরিয়ান এর অর্থ হবে জাজনগ, জাজনগ। যেহেতু সাইকেল আমরা চড়াই, চড়িয়ে আনন্দ উপভোগ করি, সেহেতু সাইকেলের শেষে আমরা থাদা যোগ করব। তখন শব্দটি হবে জাজনগরুল থাদা, অর্থ সাইকেল চড়া। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে স্কি করা। তো স্কি যারা করে অবশ্যই ওই লোকটা সুখী। তাহলে আমরা বাংলায় যদি বলি স্কি, কোরিয়ান এর অর্থ হবে সুখী। যেহেতু স্কি পায়ের মধ্যে কোনো একটা বস্তুর মাধ্যমে করা হয়, চরে করা হয়, সেহেতু স্কির শেষেও আমরা, সুখীর শেষেও আমরা থাদা যোগ করব। তখন শব্দটি হবে সুখীরুল থাদা, অর্থ স্কি করা। আর আমরা যদি স্কেটিং করা বলি তাহলে সুখী শব্দটিকে একটু পরিবর্তন করে পড়লেই হবে। যেমন সুখী থুরুল থাদা, স্কেটিং করা সুখী থুরুল থাদা, আর স্কি করা হচ্ছে সুখীরুল থাদা। দর্শক, এভাবে ছন্দে ছন্দে কোরিয়ান শব্দ শিখতে আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।